नमस्कार बंधुरा मंजू किचेन हाउजे आपनादेर स्वागत। आजकेर आमी एकटा दारुण एकटा आइसक्रिमेर रेसिपि आपनादेर काछे शेयर करब। और ये आइसक्रिमटा एकबार बानिये खेले बार बार किन्तु बानिये खेते इच्छा करबे। এই গরমের সময় पाउडार बा कास्टार्ड छाड़ाई आमी किन्तु आइसक्रिमटा बानाबो। एकदम 2 থেকে 3টে उपकरण दिए सहजेई घरे बानिये नेওয়া যাবে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আইসক্রিমটা কিন্তু একদম অল্প কিছু উপকরণ, বেশি কিছু কিন্তু লাগবে না, ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যাবে। আমি এখানে 1.5 লিটার গরুর দুধ নিয়েছি আইসক্রিমটা বানানোর জন্য। আপনারা চাইলে দোকানে যে মাদার ডেয়ারির দুধটা পাওয়া যায় কিনতে, ওই দুধও ব্যবহার করতে পারেন বা পাউডার দুধও ব্যবহার করতে পারেন। তো আমি এবার উনুনের ধারে চলে যাব আইসক্রিমটা বানানোর জন্য। উনুনটা আগে জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। এবার আমি এই দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দুধটা আগে আমি ভালো করে জাল করে নেব। এর মধ্যে কিন্তু আমি একটু জল আমি দেইনি এই দুধের মধ্যে, একদম নির্জলা দুধ যাকে বলে। আর এই দুধের কিন্তু আইসক্রিম বানালে এরকমভাবে খেতে কিন্তু বেশি ভালো হয় আইসক্রিমটা। আর আমরা যেটা কিনে খাই ওইটা কিন্তু সাধারণত জল টল অনেক কিছু দিয়ে ব্যবহার করে। আমরা কিন্তু ঘরে বানিয়ে খাবো, আমরা কিন্তু সেইভাবে বানাবো না, একদম পুরো খাঁটি যাকে বলে সেইভাবেই আমি বানাবো। আইসক্রিমগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে। আমি কিন্তু এই দুধটা ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে একদম পুরো ঘন করে ফেলবো দুধটা। এই দুধটা ফুটতে ফুটতে এইদিকে একটা কাজ আমি এদিকে করে নেব। সেটা হচ্ছে এই যে কিছুটা ভাজা বাদাম নিয়েছি, এই বাদামগুলোর খোসাগুলো আগে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। বাদামগুলো তো সব খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে চিনে বাদাম নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদামটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এই বাদামগুলো একটা হামনদিস্তে একটু আধা ভাঙা করে নেব। পুরো গুঁড়ো করলে কিন্তু হবে না, একটু আধা ভাঙা করে নিতে হবে। দুধটা আমি জাল দিয়ে অনেকটা আমি ঘন করে নিয়েছি। এইবার আমি এখানে আমি দিয়ে দেবো এই যে এই বাটি নিয়েছি একটা, এই বাটির মাপ করে 1 থেকে 1.5 বাটি চিনি দিয়ে দেবো। মিষ্টিটা যে যেরকম খাবে সেই পরিমাণ মতন দিতে হবে। এবার খুব বেশি আবার দিলে কিন্তু আইসক্রিমটা জমবে না। আর যারা মনে করবে যে একদম মিষ্টি খাবে না, তারা কিন্তু এই মিষ্টি ছাড়াই কিন্তু আইসক্রিমটা বানাতে পারবে। তাই 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। দেড় বাটি চিনি আবার একটু ভালো করে জাল দিয়ে নেব। আর এই আইসক্রিমটা না একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তার জন্য আরও একটু ভালো করার জন্য এখানে আমি 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি, এই দুধটাও দিয়ে দেবো। দুধটা এমনভাবে জাল দিয়েছি এত সুন্দরভাবে যে একদম পুরো ক্রিম ক্রিম ভাবটা চলে এসছে দুধের মধ্যে। কি সুন্দর লাগছে কিন্তু দেখতে। এইবার আমি কিন্তু এই দুধটা লাবিয়ে নেব, লাবিয়ে পুরো ঠান্ডা করে নেব আগে। এরকমভাবে করে নিতে হবে এই আইসক্রিমটা বানাতে গেলে। দুধটা জাল দিতে দিতে কিন্তু অনেকটা ঘন হওয়ার পরে এর মধ্যে একটু সরসর জমে যায়। তার জন্য কিন্তু আমি হাতা দিয়ে ভালো করে এইভাবে একটু মিলিয়ে নেব, যেমন ডাল মিলায় ওরকমভাবে। আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন, তাহলে কিন্তু মুখে দিলে একদম পুরো মিলিয়ে যাবে, কোনো রকম দানা দানা ভাব কিছু থাকবে না। আমি আইসক্রিমগুলো জমানোর জন্য এখানে চায়ের কাপ নিয়েছি, আপনারা চাইলে মোল্ডটাও ব্যবহার করতে পারেন এখানে। এবার আমি এই চায়ের কাপটা যেটা নিয়েছি এর মধ্যে আমি যে বাদামটা আধা ভাঙা করে করে রেখে দিয়েছি এর মধ্যে এইভাবে অল্প অল্প করে দিয়ে দেবো প্রত্যেকটা কাপের মধ্যে। এবার আমি এই যে দুধের মালাইটা বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো। প্রত্যেকটা কাপ এরকমভাবে ভর্তি করে নেব। একটু এইভাবে ঝাঁকিয়ে দেবো, তাহলে ভিতরে যদি কোনো হাওয়া ঢুকে থাকে তাহলে ভালোভাবে সেট হয়ে যাবে।
এবার আমি এই যে ফয়েল পেপার নিয়েছি, এবার প্রত্যেকটা কাপের মুখ আমি এই ফয়েল পেপার দিয়ে আটকে দেবো। প্রত্যেকটা কাপ এরকমভাবে রেডি করে নেব। নিয়েছি, এবার আমি ছুরিতে প্রত্যেকটা কাপের এই মাঝখানে এরকমভাবে হালকা করে একটুখানি এইভাবে একটুখানি কেটে দেবো। একটা কাঠি ঢোকানোর মতো এইভাবে কাটতে হবে। এবার আমি এই কাঠিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার এই কাঠিগুলো দিয়ে দেবো। এবার আমি এই আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে আমি জমিয়ে নেবো, পরের দিন খেলে দেখাবো আইসক্রিমগুলো কেমন হয়েছে। আবার দেখা হবে পরের দিন। এই আইসক্রিমগুলো আমার জমাতে প্রায় 2 দিন লেগে গেছে, কেননা 2 দিন ধরে আমাদের এখানে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্টই থাকছে না, ওই জন্য আইসক্রিমগুলো জমাতেই পারছি না। তাও আজকের ঠিকঠাক তাও জমেনি, দেখি কতটুকু হয়েছে, যেটুকু হয়েছে এটুকুতেই শেষ করতে হবে আজকে তাও কিছুটা জমেছে। তাও কয়েকটা নরম নরম থেকে গেছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা, আপনারা এই গরমের সময় এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।